আমার নাম সায়ন নাগদাস। আমি বিশ্বম্বর নাগদাস অ্যান্ড কোম্পানির 6th জেনারেশন। আই এম দ্য 7th জেনারেশন। তো আওয়ার ফার্ম ইজ অ্যারাউন্ড 162 ইয়ার্স ওল্ড। আমাদের পুরোপুরি বাঙালি ফার্ম। আমরা আগে ডিল করতাম মাসলিন কাপড়ে, যেটা অনেক সময় আপনারা দেখেছেন একটা কাপড়, একটা 14 হাত কাপড় একটা দেশলাই কাঠির বাক্সে চলে আসতো। কসিদা কাপড়, মাসলিন কাপড় আমরা আগে প্রথম আমার দাদুরা ডিল করতো। তারপরে আস্তে আস্তে তাঁতের শাড়িতে ঢুকি। ঠিক আছে, তাঁতের শাড়িতে আমাদের মোটামুটি শান্তিপুর ফুলিয়ায় মোটামুটি ধরে নিন 200 থেকে 250খানা লুম আছে, এখনও চলে সেটা। তো বেঙ্গল কটন স্টার্ট হলো, তারপরে আমরা আস্তে আস্তে ফ্যান্সিতে ঢুকি। এখন ফ্যান্সিদের মধ্যে পিওর তাসার, পিওর সিল্ক, কোরা, তারপরে আপনার মালবেরি সিল্ক, প্লাস আর্টের প্রচুর ভ্যারাইটি। তার মধ্যে বিভিন্ন রকম প্রিন্টস, ব্লক প্রিন্ট, হ্যান্ড প্রিন্ট, স্ক্রিন প্রিন্ট, ডিজিটাল প্রিন্ট, তারপরে ন্যাচারাল প্রিন্ট, ইকো প্রিন্টস, প্লাস ওয়ার্কের মধ্যে কাঁথা। মেনলি কাঁথাতে আমাদের কাছে মোটামুটি 250টা লেডিস কাজ করে, মহিলা। তাদের আমরা এম্পাওয়ারমেন্ট দিচ্ছি, সেলফ এম্পাওয়ারমেন্ট দিচ্ছি। তাদের গ্রামে গিয়ে তাদের কাজ দিচ্ছি, প্রতিনিয়ত কাজ দিচ্ছি। প্রত্যেক সপ্তাহে তাদের একটা খরচের টাকা দিচ্ছি। তাদের কাছে অনেক সময় কাজ থাকে না। এবার ধরুন একটা শাড়ি বানাতে 6 মাস টাইম লাগবে। এবার সেই শাড়িটা যখন তৈরি হয়ে আসবে তখন তো ওর মজুরি আমি দিতে পারবো, কিন্তু সে 6 মাসটা চালাবে কী করে? তো এভরি উইক আমাদের একটা ডেভেলপমেন্ট হয়। এক ইঞ্চিতে আমরা টাকা দিই, বুঝতে পেরেছেন? তো একটা শাড়িতে পেছনে একটা ওয়ার্কের ডিজাইন বানাতে অনেক টাইম লাগে। কিছু পিওরের শাড়িতে যেমন উইভিং করতে 6 মাস টাইম লাগে। যেমন আপনি ক্যামেরাটা ঘুরিয়ে দেখাতে বলেন, এই শাড়িটা, এই শাড়ির ওয়ার্কটা বানাতে 3 মাস টাইম লাগে। লাম্বানি ওয়ার্ক আছে, প্লাস শ্যাডো ওয়ার্ক থেকে শ্যালো কাঁথা। তো আমরা এইগুলোতে এখন আস্তে আস্তে ঢুকে যাচ্ছি, আস্তে আস্তে আমরা এইগুলোতে স্পেশালাইজ করেছি। তো বেসিক্যালি কি বলবো, আমরা দেখছি যেটা যে ফ্যাশন ইন্ডাস্ট্রি খুব তাড়াতাড়ি পাল্টাচ্ছে, খুব তাড়াতাড়ি ইভলভিং একটা ইন্ডাস্ট্রি। উইদিন আ মান্থ পিপল আর ট্রাইং টু চেঞ্জ, দে হ্যাভ টু চেঞ্জ রাদার। এখন একটা মহিলা একটা শাড়ি কিনে একবারই হয়তো পরছে, তারপর আর পড়ছে না, তারপরে রোজ নতুন কিছু থাকবে। তো সেই ডিমান্ডকে ক্যাটার করার জন্য উই হ্যাভ টু ডু দিস। আমাদের ইনোভেশন, আমাদের ক্রিয়েটিভিটি, এইগুলো নিয়ে আসতেই হচ্ছে শাড়ির মধ্যে। স্যার, সামনে তো পুজোর জন্য কি স্পেশাল ডিজাইনস লাগছে? কি নতুন ডিজাইনস আসছে? দিওয়ালি আছে সামনে, এই যে পুরো ফেস্টিভ সিজনটা, তার জন্য ঠিক কি নতুন ডিজাইন, কি প্ল্যানিং আপনাদের রয়েছে? পুজো বলতে গেলে আমাদের মেনলি সাউথ বেস্ট ক্লায়েন্টস। তো এখানে পুজো ওখানে দশেরা, ব্যাপারটা একই। তো পুজো দশেরা আপ টু পোঙ্গাল অবধি যেটা হয় আমাদের পুজোর মাল তৈরি করা শুরু হয়ে যায় মোটামুটি জানুয়ারি থেকে মোটামুটি পুজোর কাজ শুরু হয়ে যায়। যেমন দেখবেন আজকে বড় পুজোর প্যান্ডেলে আর্টিস্ট 6 মাস আগের থেকে চিন্তা কল্পনা শুরু করে দেয়। আজকে এবারে আমাদের পুজো শেষ হবে যেদিন দশমী, সেদিনকে আমার পরের পুজোতে কী জিনিস আমরা বানাবো, কী শাড়ি, কী উইভিং করব, সেটা এখন থেকে ডিসাইড করে নিই আমরা।